আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে একদম শরীর চলছিল না, একদমই ভালো লাগতেছিল না কিছু করতে। তো ভাবলাম যে একটু কফি খেয়ে ফ্রেশ হওয়া যাক। আমার নেসক্যাফেটা ফেভারিট ক্যাফে, তো গরম পানিতে 2 চামচ কফি নিয়ে নিলাম এবং আহ, খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। কারণ সকালবেলা যখন আমি 1 কাপ কফি খাই তখন আমার শরীরটা অনেক রিফ্রেশ লাগে। তো আমি কফির সাথে একটু লেবু নিয়ে নিই, এক এক পিস লেবু নিয়ে নিয়েছি কফির সাথে খাওয়ার জন্য। তো লেবুটা দেখে মনে হলো যে কোনো সম্পর্ক বেশি এরকম লেবুর মতো চিপড়াবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সম্পর্কতে যত ছাড় দিবেন, ফ্রিডম দিবেন, সম্পর্কগুলো ততই ভালো থাকবে, টিকে থাকবে এবং ভালো থাকবে। তো আজকে অনেক ইচ্ছে করছিল যে ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করব। তো ফ্রিজে গরুর মাংস ছিল কোরবানি, সেটা বের করে ফেললাম এবং খুব স্পাইসি করে গরুর মাংসটা ভুনা করব। তাই একটু বেশি ঝাল দিলাম গরুর মাংসটায়, কারণ আমার ঘরে সবাই ঝাল খেতে খুব পছন্দ করে। তাই ঝাল ঝাল করে গরুর মাংসটা ভুনা করলাম। আর সাথে কিছু বাবুর্চি স্টাইলের মশলা দিয়ে দিলাম, জয়ফল, জায়ত্রী, শাহি জিরা। এটা দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। আসলে আমাদের রাঁধুনির উপর ডিপেন্ড করে রান্নাটা কীরকম হবে, কারণ রান্না একটা আর্ট মনে করি আমি। এটাকে সুন্দর করে যদি করতে পারেন তাহলে কিন্তু খুব টেস্ট লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি ঢেলে দিলাম। আজকে খুবই তাড়া আছে, এর মধ্যে রান্নাটাও আমি তাড়াতাড়ি শেষ করে আবার বের হতে হবে, কারণ মাইশার ক্লাস মিটিং, আজকে ওর পরীক্ষার খাতা দিবে। তো ঝটপট করে আমি রান্নাটা করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার একদম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝাল ঝাল করে কোরবানির মাংসটা ভুনা করলাম আলু দিয়ে, কারণ মাংসের সাথে আলু না হলে ভাল লাগে না। তারপর রান্না শেষ করে এখন জিমে যাওয়ার প্রস্তুতি নিলাম। তো সকালবেলা কোনো নাস্তাই করি নাই, কারণ ঘুম থেকে ব্ল্যাক কফি আর চিয়া সিডটা খাওয়ার পরে আমার একদমই ক্ষুধা লাগে না। তাই একটা পেয়ারা নিয়ে নিলাম আর একটু রোয়াবজা, সামান্য পরিমাণে রোয়াবজা আর লেবু দিয়ে একটা শরবত করে নিলাম, যেন আমি এটা জিমে যেয়ে খেতে পারি। একটা এনার্জেটিক ফিল হবে, ভালো লাগবে। তো জিম শেষে যেন আমি পেয়ারাটা খেতে পারি, এর জন্য একটা পেয়ারাও নিয়ে নিয়েছি। তো এই হলো আমার সারাদিনের গল্প। তারপর বিকেল দিকে একটা স্ন্যাক্স নিলাম, কিছু পেয়ারা কেটে নিলাম, একটা আনার, রহ চা, যেটাকে আমি লবঙ্গ দিয়ে বানাই, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর একটা গ্রিন টি নিয়েছি, যেটা আমি ম্যাক্সিমাম বিকেলে খাই। আসলে বিকেলের খাবারটা খেতে খেতে মনে পড়লো যে একটা সম্পর্ক অনেকটা খোলা আকাশের মতো হয়, যেটাকে দেখতে ভালো লাগে। যত ফ্রিডম দিবেন সম্পর্কগুলো তত টিকে থাকবে। আর যদি সম্পর্কগুলোকে বেশি সন্দেহ করেন তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো টিকবে না, বিষাক্ত মনে হবে। তাই ভালোবাসার মানুষটাকে ছাড় দিবেন, ফ্রিডম দিবেন। যদি সে আপনার হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে ভাববেন সেটা আপনার কপালে নেই।